করলাম, দুদিনের জন্য চললাম, সেই সোমবার দিন দেখা হবে, ঠিক আছে? চলো তুমি সাবধানে যেও। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ভারতবর্ষ তার 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। আজকের এই মহান দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত মহান বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আজকে আমরা এমন সুন্দর একটা ভারতবর্ষ উপহার পেয়েছি। আর এই 1947 সালের গল্প আমরা বইতেই কম বেশি পড়েছি, বড়দের মুখেও শুনেছি। তাদের এই আত্মত্যাগের গল্প শুনলে গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে না? আর আজকালকার আমরা আর কি আমাদের জেনারেশন, যারা কিনা শুধুই মাত্র আত্মসুখী, সারাক্ষণ শুধু আমি আমি আর আমি। মাঝে মধ্যে ভাবি 19বিংশ শতাব্দীর সেই মহান বীরেরা যদি আমাদের ভরসায় ভারতবর্ষ ফেলে রেখে যেত তাহলে কি ঘটতো কে জানে। আমরা হয়তো কোনো ব্রিটিশদের কাছে ওই গোলামি করাটাই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ আমাদের পক্ষে তো দেশ স্বাধীন করা সম্ভব নয়। সারাক্ষণ যদি শুধু নিজেদের কথায় নিজেরা ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এই সমস্তই ভাবি, তাহলে আর দেশ স্বাধীন কী করে হতো, তাই না? তো চলো না বাবা, এসব ভুলভাল কথা ভেবে লাভ নেই। তো চলো সেই সমস্ত বীরদের স্মরণ জানিয়ে আজকে দিনটাকে বন্দে মাতরম বলে শুরু করি। এই যে দেখছো আমার পিছনে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। সকাল সকাল উঠে মেজদা ফ্ল্যাগ তুলে দিয়েছে। তো চলো, আমাদের মতন অনেক আশেপাশের ছাদে হয়তো আর একটু বেলায় তুলবে, আর আমাদেরটা তাও তোলা হয়ে গেছে, এখানে তোলা হয়ে গেছে। এটা আবার জড়িয়ে গেছে হাওয়াতে, এত হাওয়া দিয়েছে না, তাই ও জড়িয়ে গেছে। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করি, আর সারাটা দিন কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল তো অনেক সকালেই শুরু হয়েছে, দেখেছে ওর বাবা গেল ডিউটি, তখন অল্প কিছু রান্না করে ওকে দিয়ে দিয়েছি ওর মতন। এবার আমাদের রান্নাবান্না শুরু হবে। তার আগে নিয়ে এসেছি জামা কাপড় একটু মেলে নিই, আর গাছে এখনও ফুল তোলা হয়নি। আর যেহেতু ছুটি না, কাজে যাওয়ার তাড়া নেই, তাই সবাই একটু দেরি করে করেই কাজকর্ম হচ্ছে। গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে। তো চলো ফুলগুলো আগে তুলে নিই, তারপরে জামা কাপড় মেলবো। আজকে ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো রোদ্দুর পেয়েছে, একদম বড় হয়ে ফুটে গেছে। আজকে শনিবার, এরকম একটা জবা ফুল যদি মা তারা না পায় তাহলে আর কি গাছের ফুল। এই একটা, এইখানে একটা, এই যে এই ভালো জবাগুলোর মধ্যে এই কটাই দুটোই ফুটেছে, আর এখানে তো এই সমস্ত জবা ফুল অনেক হয়ে আছে। ওইদিকে দেখো পিঙ্ক গাছটা, দুটো পিঙ্ক গাছই একদম ফুলে ফুলে ভরে গেছে। চলো ফুলগুলোকে চটপট তুলে নিই তাহলে। সকাল সকাল এরকম গাছ থেকে ফুল তুলতে দারুণ লাগে। রোদ্দুরটাও চলে গেল, মেঘলা করে আসলো। এরকম সকাল থেকেই হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে। যাকে ওর নিয়মে চলুক, আমরাও আমাদের নিয়মে কাজকর্ম শুরু করে ফেলি। এক গুচ্ছ পিঙ্ক ফুল হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আজকে আকাশে বাতাসে শুধু এই গানই ভেসে আসছে। আমাদের এদিকে যত গান বাজছে সব এই গানই বাজছে। দেখি আজকে তোজবাবুকে যদি পারি, তোজবাবুর মুখ থেকে এই গানটা শুনবো। সকালে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। এই যে আলু আর কুমড়ো ছেঁচকি হচ্ছে, আর রুটি আছে কালকে, ওগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেবো। কালকে রাইস আছে, ওটা সেই রুটিগুলো সব বেঁচে গেছে, ওইগুলোই এখন একটুখানি তেল দিয়ে ভেজে আর ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজ তো নিরামিষই রান্নাবান্না হবে। তো কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে যা মাইক বাজে মনে হয় না বেশি কিছু শেয়ার করতে পারবো বলে। তো চলো চটপট রান্না বসাই। আর এটা হচ্ছে একটু সুজিও করবো, ওদের জন্য, ওরা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে। ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। এখানে সুজি একটু বানিয়ে নিলাম, তরকারি করেছে এই সুজি, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ওদিকে আজকে ফ্রিডম সেল চলছে অ্যামাজনে,
ওখান থেকে কতগুলো জিনিস এসেছে দেখো, এগুলো নেসেসারি রেডি, সেগুলোই আনা হয়েছে। আর চন্দ্রমুখী আলু এনেছে, কোথায় যেন রাখলো। এগুলো সস্তা, বাজার থেকে নিয়ে আসে 20 টাকা কেজি, এই 25 টাকা কেজি, এগুলো সব 20 টাকা করে নিয়েছে। তো এইটাও 2 কেজি নিয়ে নিয়েছে, আজকেই মনে হয় লাস্ট। এই কাশি আহারে, বাবা আন্টি হেভি লুক তো, দেখি আন্টি হেভি লুক দিয়েছে তো। ছিল না মনে হয়, সোনুকে নিয়ে গেছিলে? ওমা সারাক্ষণ করে যদি পর্দা টর্দা সব দেওয়া। ও আমি বাবা একসঙ্গে কর। ঘড়িতে বাজে 12:30 মতন। ফাইনালি গান বাজানো একটু থামলো। আমি না কিচ্ছু ভিডিও করতে পারছিলাম না, এই সামনেই মাঠে এত জোরে লাউড মিউজিক চলছে, কপিরাইট হয়ে যাবে বলে তাই করতে পারিনি। কী রান্নাবান্না করলাম, তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে অনেকক্ষণই, এখন রান্নাও শেষ। এই যে আজকেও মাছ স্পেশাল কচুমুখী, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আর করব এই যে অরহর ডাল, এটা ফোড়ন দেব। আর একটু খুচখাচ ভাজাভুজি, যেমন পাঁপড় তো ভাজবই, আর আগের দিনে একটুখানি ডাল ভেজানো রয়েছে, সেটাও একটুখানি বড়া করব। এই হলে মোটামুটি রান্না শেষ। তো চলো চটপট বাকি রান্নাগুলো সেরে ফেলি। শুভ দুপুর বন্ধুরা। সেই সকালবেলা রান্নাবান্নার পালা মিটিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। ভোরবেলায় উঠেছিলাম না, ওর বাবা ডিউটি যাবে বলে অনেক 4:30টার সময়, সেই জন্য একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি। এবার করব দুপুরের খাওয়া দাওয়া। বাইরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আজকে তেমন কিছু আহামরি রান্নাবান্নাও হয়নি। ছুটির দিন হলে কী হবে, নিরামিষের দিন নিরামিষ টাইপেরই রান্না করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আজকে যেহেতু নিরামিষ মানেই একটু পদের সংখ্যা বেশি হয়ে যায়, আর আমিষ হলে মাছ ভাত হলে বেশি কিছু লাগে না আমাদের। এখানে রয়েছে গরম গরম ভাত, আর এইটা নিয়েছি আমের আচার, এটা কালকে পাড়া দিয়ে কেনা হয়েছিল, মাই কিনেছে। এখানে রয়েছে একদম অরহর ডাল, ঝিঙে পোস্ত, কচুমুখী, অল্প সামান্য একটু পোস্ত দিয়ে আলু ভাজা, আমি খাবো না বলে তাই অল্প নিয়েছি। এখানে বড়া ভাজা, বড়া ভাজাটা হচ্ছে কি ডাল, মানে ছোলার ডাল মটর ডাল দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতা আর একদম আলুকে ঝিরিঝিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে ভেজেছি, সেই জন্য এটাও একটু আমি কম পরিমাণে নিয়েছি। আর নিয়েছি পাঁপড়। তো চলো এই তো হলো আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু করি। আর আজকের দিনে তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে, তোমরা কীভাবে খাওয়া দাওয়া করছো, ছুটির দিন কীভাবে কাটাচ্ছ কমেন্ট করে জানিও। আমাদের মোটামুটি শুধু ওই রনর বাবা আর শেষদাবাদে সবাই ঘরে রয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। নিরামিষ খাবার তো চটপট খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংস এই সমস্ত হলে কাঁটা চেবাতে ডাঁটা চেবাতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু নিরামিষ খাবার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কচুমুখী হয়েছে, এটা খুব পছন্দের একটা খাবার। এটা তো হলে আমি ঘুরতে ঘুরতে খেয়ে নিই একটা দুটো, এত ভালো লাগে খেতে।
সস দেওয়া হয়ে গেছে, দাও জিনিসটাকে দেখাই ভালো করে। এই দেখো কি সুন্দর হয়েছে না, বেশ জুসিও হয়েছে। তো চলো আর একটু ভালো করে নেড়ে নিই, নেড়ে এবার সবাইকে গরম গরম সার্ভ করে দিই। রাতে হবে পনির, পনির কাটা হচ্ছে। বলতে 9টা বেজে গেল, বসে বসে এই পনির করতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যাবে। পনিরের সঙ্গে একটু ক্যাপসিকাম আর আবার বৃষ্টি আর সঙ্গে দিয়ে দেবে। আজকে সারাদিনে শুধু একবার রোদ উঠছে আর একবার বৃষ্টি পড়ছে। তবে এই যে পনিরগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে। বেশি লাল করবো না, এরকম হালকা ভেজেছি। এবার তুলে নেব। গোটা গরম মশলা দিয়ে দেবো। হাঁটতে শুরু করলো বাবা। এবার বাটা মশলাটা, এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়েছে। চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। আর একটু জল লাগবে। এইদিকে আমার বোতলও ভরে গেছে, একটু নামিয়ে নিয়ে আমি দাঁড়াও। এটা একটু জল দিয়ে দিলাম। চলো এবার একটা ফুট দিলেই এটা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর করে ফুটে গেছে। এবার ভেজে রাখা পনির আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমাদের এখানে এই ক্রিম পনিরটা এত ভালো না, এই ভাজার পরে শুধু শুধু তো রণ তুলে খেয়ে নেয়। আর শুধু ও বলে নয়, টেস্টও আছে, খেতে ভালো লাগে। তো একটা ফুট দিলেই এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমার শাহি পনিরের ফাইনাল লুক। এই যে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি উপর দিয়ে, যা টেম্পটিং লাগছে না। এটাও ঠিক তেমনই হয়েছে, যেমন পারফেক্ট নুন। গ্যাসটা নেবে নি। নুন, ঝাল, মিষ্টি। ঝাল খুব একটা এই রান্নাতে হয় না, হালকা হয় তো একদম। এবার দেখি সবাই খেয়ে কী বলে, তার উপরে ডিপেন্ড করছে। আর আমাদের এটা খেতে সকলেই ভালোবাসে, শুধু সেজদা বাদে। এখন এই একটু আলু ভেজে রাখছি, ওর হয়ে যাবে।